ঠাকুরনগরে কাল থেকে উত্তেজনা, সেই উত্তেজনায় কার ঘর, বীণাপানি দেবীর ঘর কার দখলে থাকবে সেই নিয়েই তর্ক বিতর্ক, টান টান উত্তেজনা। দেখুন মতুয়াগড় কাদের দখলে থাকবে এ নিয়ে রাজনীতির ময়দানে তো লড়াই আছে। এবার মতুয়াদের বড়মার ঘর দখল নিয়ে মতুয়াগড়ে লড়াই। বড়মার পরিবারের মধ্যেই তুলকালাম। বড়মা বীণাপানি দেবী ছিলেন মতুয়া মহাসংঘের প্রধান। মৃত্যুর পর তার ঘর কার দখলে থাকবে এ নিয়েই জোর বিবাদ, মুখোমুখি জেঠিমা এবং ভাইপো। একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির বনগাঁর বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর, আরেকদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। 2019 সালে বড়মা বীণাপানি দেবী মারা যান। তারপর থেকে বড়মার ঘরে থাকেন মমতা বালা ঠাকুর। রবিবার সেই ঘরের দখল নিতে যান শান্তনু ঠাকুর। তালা ভেঙে ঘরে ঢোকেন। শান্তনু ঘরে ঢুকতেই বারান্দায় চলে যান মমতা বালা। আমি যখন 10 বার আমার ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছি, যখন কেউ খোলেনি, তখন আমি তালা ভেঙেছি। আমার ঠাকুরদাদার ঘর, আমি ঠাকুরদাদার ঘরে আজ থেকে থাকবো। আমাদের থাকতে দিতে হবে এই ঘরে। না ঠাকুরবাড়ির প্রপার্টি, না ঠাকুরবাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করে হাতুড়ে শান্তানুর ঠাকুর নিজে ভাঙছে, ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছেন। তালা ভেঙে ঢোকেন, তারপর বাইরে এসে তালা লাগিয়ে দেন শান্তনু ঠাকুর। ভক্তরা চাইছে বড়মার স্মৃতি বিজড়িত ঘর, সেই ঘরকে হেরিটেজ করতে হবে। আমরা তাতে সম্মতি দিয়েছি। সেই সম্মতিক্রমে ভক্তরা এই ঘরে তালা লাগিয়েছে। উল্টো দিকে রাতেই পুলিশের কাছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মমতা বালা ঠাকুর। থানা থেকে গেছি, থানা থেকে এসে দেখি যে মানে বাইরে দিয়ে তালা লাগানো। কালকের থেকে সেই কাপড়, একই কাপড় পরে আমি আসি। আমার জিনিসপত্র সেখানে না আমরা ঢুকতে পারছি। রবিবার গভীর রাত থেকে বড়মার ঘর বন্ধ। সোমবার বিকেলে পুলিশের মধ্যস্থতায় ঘরের তালা খোলা হয়। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান মমতা বালা ঠাকুর। শান্তনু ঠাকুরও উপস্থিত ছিলেন। দুই সাংসদের অনুগামীরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। হাওয়া গরম হয়ে ওঠে ঠাকুরনগরে। তৃণমূলের দুষ্কৃতীরা এসে এখানে এই ঘরকে দখল নিতে চেয়েছিল। মতুয়া ভক্তরা বাধা দিয়েছে, বাধাতে তৃণমূলের দুষ্কৃতীরা পিছু হটেছে। তো মমতা ঠাকুরেরও এই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। প্রশাসন থেকে তাদের তালা খুলে আমাকে আমার শুধু ডকুমেন্টস মানে আমি এখনো দেখিনি, কারণ আমার প্রাথমিক যে জিনিসের প্রয়োজন সেটা আমি নিয়েছি। এবং সেখানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল বলে আমাদের যারা ঠাকুরের ভক্ত তারা জয় হরি বল বলে স্লোগান দিয়েছে। রাজ্যের একাধিক আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। সব দলই চায় মতুয়াদের মন পেতে। সেই মতুয়াদের ঘরেই তুমুল অশান্তি। এ নিয়ে রাজ্য রাজনীতিতেও জোর শোরগোল। ঠাকুর বাড়িতে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। শান্তনু ঠাকুর বড়মার ঘরটাকেও ছাড়লো না, যে দস্যুগিরি হলো তাতে কিন্তু ঠাকুর বাড়ির চরম অসম্মান এরা করলেন। বড়মা বিপুল সংখ্যক মানুষের শ্রদ্ধেয়। বড়মা একটা আবেগ। ঠাকুর পরিবারের দাবি ছিল যে নাগরিকত্বের দাবি। যখন সিএ বাস্তবায়িত হচ্ছে তখন সংঘাধিপতিদের অবস্থানকে উড়িয়ে দিয়ে মমতা বালা দেবী তিনি আজকে সিএ এর বিরোধিতায় নামলেন। এদিন বিকেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মিছিল করেন মমতা বালা। অন্যদিকে বড়মার ঘর মমতা বালা ছাড়ার পরেই উচ্ছ্বাসে মাতেন শান্তনু। নিউজ 18 বাংলা। একেবারে বিমল শঙ্কর নন্দর কাছে যাবো। যে দেখলেন দস্যুদের কাজ বললেন কুণাল ঘোষ। আমি তৃণমূলের কথা বলছি, কুণাল ঘোষ বলছি না। তার সঙ্গে অনেকে বলছেন আবার যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি এইভাবে হাতুড়ি দিয়ে তালা ভাঙবেন। আমরা কথা বলি, সেটা হচ্ছে বড়মা বীণাপানি দেবী অত্যন্ত শ্রদ্ধা করে মতুয়ার মানুষজন। 2010 সালে ধর্মতলায় যে সভা করেছিলেন, যে সভাতে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি সকলেই উপস্থিত ছিল। বিজেপি তার কথাটা রেখেছে। বড়মার দাবি ছিল মতুয়াদের নাগরিকতা দিতে হবে, বিজেপি সেই কথাটা রেখেছে। বাকি যা হচ্ছে সেটা মতুয়াদের তারাই মেটাতে পারবেন, আমাদের হয়তো আলোচনা না করলেও চলবে। ওদের আভ্যন্তরীণ বিষয় আমি এটা পারিবারিক না রাজনৈতিক? এটা আমি মনে করি তাদের পারিবারিক বিষয়, আমাদের হস্তক্ষেপ না করাই ভালো। এ নিয়ে মামলা টামলা হয়েছে, কেস হয়েছে, ওরা করুন। আমরা বড়মা বীণাপানি দেবীর যে দাবি ছিল সেই দাবি আমরাই পূরণ করেছি, বাকি কেউ করেনি। মন্ত্রী আইন হাতে নিচ্ছে, বিজেপি বলে পরিবারের মধ্যে রাখছে। না না, এটা পারিবারিক বিষয় যদি হয়, পারিবারিক বিষয় বলে একজন মানে রাজ্যসভার সরকারের মন্ত্রী
তিনি আজকে ওইভাবে একটা পাড়ার মস্তানের মতো এসে তালা ভেঙে দিচ্ছে। এই দৃশ্য তোমরা সংবাদ মাধ্যমে দেখাচ্ছ কেন? যদি পারিবারিক বিষয়, পারিবারিক যদি বিষয়, তাহলে এখানে ডিবেট শো হতো না। পারিবারিক বিষয় যদি হতো তাহলে আজকে স্টেটমেন্ট দিতে হতো না বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে, যে স্টেটমেন্ট দিতে হতো না সিএ নিয়ে। আর সিএ নিয়ে এনারা বলছেন, সিএ নিয়ে যদি বলে, আগে শান্তনু ঠাকুর বলেছিল সিএ হলে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করেননি কেন? আর উনি ভারতবর্ষের নাগরিক কিনা আগে বলুন। তালা ভাঙার সাথে CA কি আছে? সায়নদীপের কাছে আসবো। এই যে বলছেন নাগরিকত্ব তারাই দিচ্ছেন, আমাদের বিজেপি দেশে বলছে। এবং রাজ্যে সমাজ সংস্কারের অন্যতম কেন্দ্র হলো এই ঠাকুরবাড়ি। হ্যাঁ। সেই ঠাকুরবাড়িকে যেভাবে তৃণমূল এবং বিজেপি পার্টি অফিস বানাতে চাইছে, এটা দুর্ভাগ্যজনক শুধু নয়, এর এটা আগে কি অসভ্যতা। রাজনীতি হয়নি? না, কোনোদিন হয় না। আচ্ছা। আমি শেষ করতে দিই। একটা পারিবারিক বিরোধ, হ্যাঁ। তাকে দুটো রাজনৈতিক দল ব্যবহার করে, Okay. এর আগে এখন দেখছি শান্তনু ঠাকুর সে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই ঠাকুরবাড়ি দাপিয়ে বেড়াচ্ছে। ঠাকুরবাড়ির মালা বন্ধ করবার জন্য তৃণমূলের যিনি আছেন মমতা বেলা ঠাকুর, তিনি 144 ধারা জারি করেছেন। এর আগে অভিষেক ব্যানার্জি এই ঠাকুরবাড়িতে আসবে বলে Okay, শুভজিৎ গোটা দা। পুলিশ দাপিয়ে বেরিয়েছে। না, এই মতুয়াদের ঠাকুরবাড়ির এই উপরে আবেগ নিয়ে CPI কেন এর খেলা প্রভাব হচ্ছে? নেই, পুলিশ দাপিয়ে কংগ্রেসের বেরিয়েছে, প্রভাব এই নেই, উত্তরটা সেই দিতে জন্য হবে। কি তোমরা CISF কুম্ভীরাস্ত্র? দুটো করে এটা প্রশ্ন ঠাকুর উঠছে, আমি প্রশ্ন বলি, উঠছে, 67 কুম্ভীরাস্ত্র। 67 সালে কপিল কৃষ্ণ ঠাকুরকে আমরা হাসখালি থেকে প্রার্থী করেছিলাম কংগ্রেসের। কোনোদিন এরা স্পেশাল ভোটারের, মতুয়ারা স্পেশাল ভোটারের তকমা পায়নি। এই তৃণমূল আসার পর অর্থ দিয়ে বা এদের লোভ দেখিয়ে বা অর্থ দিয়ে, বিজেপি লোভ দেখিয়ে, কি বলছো? হ্যাঁ করেছে কারণ হলো এদের সম্মান নষ্ট সম্প্রদায়েরা করেছে। লোভে। এরা নষ্ট করেছে। একদম। তৃণমূল কংগ্রেস এদের সম্মান দিয়েছে। প্লিজ, হয়ে গেছে। মমতা ব্যানার্জির বড় মার সাথে মা মেয়ের সম্পর্ক ছিল। সে তো অনেক তৃণমূল বড়। কংগ্রেস, আমি বলি। তৃণমূল কংগ্রেস না আরে বাদ বলেছেন। তোমার সময় বলেনি, তোমার সময় বলেনি মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় বলেনি। মতুয়াদের ওইভাবে ব্যবহার করা হয়নি। ঠাকুরের নামে ওটা ইউনিভার্সিটি স্পেশাল ভোটার হিসাবে। তৃণমূল কংগ্রেস মতুয়াদের জন্য পর্ষদ গঠন করে সবাই মিলে নয়, প্লিজ, সবাই মিলে। বলতে দিচ্ছে না। 2018 সালে 10 কোটি টাকা স্যাংশন করেছে। এইরকম chaotic situation হলে পরে কেউ শুনতে পাবে না, প্লিজ। ভারতে 20 সেকেন্ডে শেষ করো, প্লিজ। ওকে। সিপিএম কি করেছে ঠাকুরনগরের মানুষ জানে। 34 বছরে সিপিএম কি করেছে এখন চেঁচাতে হতো না, সিপিএম যদি সত্যি করতো। আমার কথা হলো যে আমরা 2018 সালে অয়নদা জেনে রাখুন, আমরা মতুয়া পর্ষদ গঠন করে Okay. 10 কোটি টাকা স্যাংশন করেছি। বিমলদার ওখানে কাছে আসবো, কলেজ তারপরে করেছি, একদম শেষ করবো হরিদাস বিশ্বজিৎকে দিয়ে। ইউনিভার্সিটি প্লিজ, করেছি। সুভাষিস দা। হ্যাঁ, বিমলদা। একটা কথা হচ্ছে, এই খুব লড়াই চলছে কে কি করেছে। আমরা তো মূল তাদের মর্যাদা দিয়েছি, কারণ তাদের দাবি নাগরিকত্বের ছিল, মর্যাদা। সেই দাবিটা আমরা মেনে আমরা Okay. আমরা ওদের শান্তনু সম্মান ঠাকুর দিয়েছি, নাগরিক মর্যাদা দিয়েছি। এরা বিরোধিতার নির্বাচন এলে মতুয়ারা এদের কি শিক্ষা দেবে? নির্বাচনটা আসুক না, এরা বুঝে যাবে তো কি শিক্ষা দেবে মতুয়ারা। বিশ্বজিৎ দাস, আমি বলছি, আমার প্রশ্ন হচ্ছে, বিমলবাবুর কাছে একটাই প্রশ্ন, শান্তনু ঠাকুর ভারতবর্ষের নাগরিক কিনা? তাহলে উনি ওকে, দেশের এটা নিয়ে সংবিধান অনুযায়ী আমরা এর আগে লড়লেন কি আলোচনা করে? করেছি, আরো আলোচনা করব পরবর্তী সময়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন ওঠে যে কেন শিক্ষা নিয়ে, কর্মসংস্থান নিয়ে, মানুষের রুটি রুজি নিয়ে আলোচনা নেই, কিন্তু কেন্দ্রীয় এজেন্সি হানা দিলে পরে, দুর্নীতি হলে পরে, মতুয়াদের মধ্যে এই রকম হলে পরে, বা শান্তনু ঠাকুর তালা ভাঙলে পরে আলোচনা হবে না? অবশ্যই হবে। তার কারণ মতুয়ারা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া। আমি একেবারে ওই এলাকার মানুষ, যে ঠাকুরনগরে ঘটনা ঘটছে সেখানকার স্বাস্থ্য শিক্ষা দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল। আজকে যে যাই বলুক, আমি জানি না মতুয়াদের তারা দেখেছে কিনা, ছোটবেলা থেকে তাদের দেখতে দেখতে বড় হয়েছি। এক, দ্বিতীয় কথা, এখন কেন আলোচনা হচ্ছে? কারণ লোকসভা নির্বাচনে মতুয়া Okay. ভোটটা ডিসিসিভ ফ্যাক্টর। কোথায় কোথায়? উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, কুচবিহার, বেশ। 5টা কেন্দ্র। তাই বনগাঁ, এরকম বারাসাত, টান রানাঘাট, প্রতিযোগিতা কৃষ্ণনগর, চলছে। কুচবিহার। এবং যেখানে আমরা দেখেছি এর আগে লোকসভা নির্বাচনে 18টা আসন ভারতীয় জনতা পার্টি যখন পায়, পরবর্তীকালে 21-এ তার মধ্যে 68টা আসন, তার মধ্যে 33টা আসন বিজেপির পাওয়ার কথা ছিল কিন্তু পায় না। 14টা পায় তৃণমূল কংগ্রেস, 12টা পায় বিজেপি। এখন রাজনৈতিক শক্তি উদ্ধার করার জন্য পারিবারিক দ্বন্দ্বের রাজনীতি আসছে। মহিলা ভোট, সংখ্যালঘু ভোট, মতুয়া ভোট, এই নিয়ে মোটামুটি ভাবে একেবারে 19 এপ্রিল, তারপরে 26 এপ্রিল, তারপরে 7ই মে, 7 দফা ভোটের আগে এই নিয়েই তো তর্ক বিতর্ক চলবে। আর আমাদের সঙ্গে থাকবে জনতা, আর জনতার প্রশ্ন থাকবে নেতাদের উদ্দেশ্যে। জনতার প্রশ্নই মূল প্রশ্ন আমার প্রশ্নের থেকেও। আর তাই জনতার দরবারও চলবে আবার কাল, জনতার দরবার।